আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ছেলে এসে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, আল্লাহ নবী আমার কোনো বরকত হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি বলেছে তোমার বরকত হয় না আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার কি বিয়ে হয়েছে? তো ওই ছেলেটি বলছে, না আল্লাহ নবী আমার বিয়ে হয়নি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি বিয়ে করো, নিকাহ করো। তো ওই ছেলেটা বলছে আমি অনেক গরিব, আমার কোনো বরকত হয় না, আমি কীভাবে বউ পুষবো, কীভাবে আমি বিবি পুষবো, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার কোনো বরকতে হয় না। আল্লাহ নবী বলছে যাও তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। তখন ওই ছেলেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বিয়ে করেছে। যখন বিয়ে করেছে, করার পরে তখন দেখছে যে সেই একটা রুটি খেত, সারা দিনে একটা রুটি ছেলেটা খেত। কেন বিয়ে করার পরে একটা রুটি, হাফ রুটি তার বিবিকে দেয়, তার স্ত্রীকে দেয়, ওয়াইফকে দেয়, আর হাফ রুটি এই ছেলেটা খায়। আর তার কোনো বরকত নাই, ঝামেলা, আরও বেশি ঝামেলা লেগে গেছে। সে বিরক্ত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আপনি বললেন বিয়ে করে বরকত হবে, তো আমি আগে একটা রুটি একাই খেতাম, কিন্তু বিয়ে করার পরে একটা রুটি দুজনা মিলে খাচ্ছে, আমার স্ত্রী আর আমি, আমার তো কোনো বরকত নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শুনো তুমি আর একটা বিয়ে করো। তো ওই সাহাবী বলছে কি, একটা স্ত্রীকে আমি খাওয়ার দিতে পারি না, আর একটা বিয়ে করবো? না 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 আল্লাহ নবী এই কথা আপনি বলবেন না, দয়া করে আমি আর বিয়ে করতে পারবো না। একটা রুটি আগে একা খেতাম, সেই রুটিটা আবার আমার স্ত্রীটা খাচ্ছে হাফ আর আমি হাফ, আর কোনো বরকত নাই, না আমি বিয়ে করবো না। আল্লাহ নবী বলছে না তুমি আবার বিয়ে করো আমি বলছি। ওই সাহাবীটা আবার চলে গেলেন, কি আর একটা বিয়ে করলেন। করার পরে আগে একটা রুটি দুজনাতে খেত, আর যখন দুইটা যখন বিয়ে করেছে তখন ওই একটা রুটি দুই স্ত্রীতে ভাগ করে খায়, হাফ হাফ করে। আর এই খিপা পাগলা মানে ঘুরিয়ে বেড়ায়, মানে কোনো খায় না, কিছু খায় না, ঝামেলা বিবাদ, কোনো ভালোবাসা নাই, সংসারে কোনো বরকত নাই, কিছুই নাই। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চলে এসেছেন, তৃতীয়বার এসে বলছে আল্লাহ নবী আপনি বলেন বিয়ে করো, আমি প্রথম বিয়ে করলাম, তখন আবার আপনি বলেন বিয়ে করেন, আমি দুটো বিয়ে করলাম, আমার কিন্তু এখন পর্যন্ত কোনো বরকত হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি আবার তুমি বিয়ে করো, মানে তিনটা তুমি বিয়ে করো, আর একটা বিয়ে করো। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি আর বিয়ে করতে পারবো না, একটার পর দুইটা বিয়ে করলাম, আবার বিয়ে করব? আল্লাহ নবী বলছে তুমি করো। ছেলে বলছে মাফ করবেন, আমি বিয়ে করব না। তখন আল্লাহ নবী বলছে আমি নবী হয়ে বলছি তুমি বিয়ে করো। তৃতীয় নাম্বার যখন বিয়ে করেছে, করার পরে এই তৃতীয় নাম্বারের স্ত্রীটা খেজুর গাছের পাতা দিয়ে, ভালো করে শুনবেন, খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে পারতো, পাটি তৈরি করতো, সুন্দর করে ডিজাইন করে, নকশা করে, সুন্দর ডিজাইন করে পাটি বোনাতে পারতো এই তৃতীয় নাম্বারের স্ত্রীটা। আর ওই যে আগের দুই স্ত্রী, তারাও কিন্তু এই স্ত্রী দেখে দেখে শিখে গিয়েছে। তার মানে পরের স্ত্রীটা পাটি বোনাতে পারতো সুন্দর ডিজাইন করে করে, আর আগের দুই স্ত্রী কিন্তু এর দেখে দেখে শিখে গিয়েছে। তখন এই সাহাবী পায়ের উপর পা দিয়ে খায়, আল্লাহ নবীর কাছে যায় না। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা, বলছে সাহাবা তুমি বলো বলো তোমার কি খবর? তখন এই বলছে আল্লাহর নবী প্রথমে আপনি আমাকে বিয়ে করতে বললেন, আমার কোনো বরকত নাই, একটা রুটি খাচ্ছিলাম, আমার প্রথম স্ত্রীটা হাফ খায়, আমি হাফ খাই, কোনো বরকত নাই। আবার আপনি বিয়ে করতে বললেন, যখন দ্বিতীয় নাম্বার বিয়েটা করলাম তখন দুই স্ত্রী একটা রুটি হাফ হাফ করে খায়, আর আমি পাগলার মতো ঘুরি বেড়াই, আমার কোনো বরকত নাই। আবার আপনি বললেন তুমি আবার বিয়ে করো, তিন স্ত্রী, তিন নাম্বার স্ত্রীকে যখন আমি বিয়ে করলাম আল্লাহর নবী, ওই তৃতীয় নাম্বার স্ত্রীটা খেজুর গাছের পাতা দিয়ে সুন্দর ডিজাইন করি পাটি বোনাতে পারত, সুন্দর করে পাটি তৈরি করে। আর ওই আগের দুই স্ত্রী এর দেখে দেখে শিখে গিয়েছে, আমি শুধু এদেরকে পাতা নিয়ে এসে দেই আর ওরা পাটি বোনায়, আমি ওই পাটি বিক্রি করে করে আমার অনেক টাকা, আমি রাজা বাদশার মতো আমি খাচ্ছি, আমার কোনো টেনশন নাই, আমি পায়ের উপর পা তুলি আমি খাচ্ছি। তাহলে বন্ধু আমার, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে করেছেন বরকত, মেয়েরাকে বরকত। বন্ধু আমার, মেয়েরা হচ্ছে বরকত।